আপনি কি আপনার লক্ষ্যে পৌঁছানোর রাস্তায় দিশেহারা বোধ করছেন এবং সামনে শুধুই বাধা দেখছেন? এই ভিডিওতে এমন 4টি শক্তিশালী কথা বলা হয়েছে যা আপনার মনের সব দ্বিধা দূর করে সফলতার পথকে পরিষ্কার করে দেবে। ভয়েস বুক বাংলার আজকের এই ভিডিওতে আমরা জানব এমন 4টি শক্তিশালী সূত্র যা আপনার দ্বিধার কুয়াশা সরিয়ে সফলতার পথকে দিনের আলোর মতো পরিষ্কার করে দেবে। শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আচ্ছা, আপনার সাথে কি কখনো এমন হয়েছে যে আপনি ঘন কুয়াশার মধ্যে দিয়ে হাঁটছেন আর মনে হচ্ছে পথ হারিয়ে ফেলেছেন, সামনের কিছুই ঠিকমতো দেখতে পাচ্ছেন না? আপনার কি মনে হয় আপনি যতই চেষ্টা করছেন পথটা যেন আরও দুর্গম আর কঠিন হয়ে উঠছে? চারপাশের মানুষের কথা, সমাজের চাপ আর আপনার নিজের ভেতরের দ্বিধা সব কিছু মিলে আপনাকে যেন থমকে দিতে চাইছে। আপনার কি মনে হয় এই বাধাগুলোই আপনার পথের একমাত্র সঙ্গী? যদি এই প্রশ্নগুলোর উত্তর হ্যাঁ হয়, তাহলে আজকের এই কথাগুলো শুধুমাত্র আপনার জন্য। কারণ আজ আমি কোনো জটিল তত্ত্ব বা অবাস্তব স্বপ্নের কথা বলবো না। আমি আপনাকে এমন 4টি সহজ কিন্তু শক্তিশালী পথের সন্ধান দেব যা আপনার মনের সমস্ত দ্বিধা আর কুয়াশা সরিয়ে সফলতার রাস্তাকে দিনের আলোর মতো পরিষ্কার করে দেবে। এই কথাগুলো আপনার ভেতরের ঘুমিয়ে থাকা শক্তিকে জাগিয়ে তুলবে এবং আপনাকে আপনার লক্ষ্যে পৌঁছানোর জন্য একটা নতুন দিশা দেখাবে। তাই শেষ পর্যন্ত আমার সাথে থাকুন, কারণ এই 4টে কথা আপনার ভাবনার ধরন বদলে দেওয়ার ক্ষমতা রাখে। বন্ধু, আমাদের প্রত্যেকের জীবনে কোনো না কোনো স্বপ্ন থাকে, একটা লক্ষ্য থাকে। কেউ ডাক্তার হতে চায়, কেউ শিল্পী, আবার কেউ হয়তো একজন সফল উদ্যোক্তা হতে চায়। আমরা সবাই সেই স্বপ্নের পেছনে ছুটি দিনরাত পরিশ্রম করি। কিন্তু জীবনে এমন একটা সময় আসে যখন সব কিছু অর্থহীন মনে হয় ভাগ্য হয়তো আমাদের পক্ষে নেই। আর ঠিক এই সময়েই বেশিরভাগ মানুষ লড়াইটা ছেড়ে দেয়। তারা ভুলে যায় যে সফলতা কোনো একদিনের জাদু নয়, বরং এটা ধারাবাহিক চেষ্টা আর সঠিক মানসিকতার ফল। আসলে সফলতার রাস্তাটা কিন্তু সবার জন্যই তৈরি করা আছে। শুধু সময়ের সাথে সাথে আমাদের ভুল ধারণা, ভয় আর দ্বিধার ধুলো সেই রাস্তার উপর একটা আস্তরণ ফেলে দেয়, আর সেই কারণেই রাস্তাটা ঝাপসা হয়ে যায়। আমাদের আসল কাজ হলো সেই ধুলো ঝেড়ে ফেলে রাস্তাটাকে আবার পরিষ্কার করে তোলা। আজ আমরা ঠিক সেই কাজটাই একসাথে করব। আমরা এমন 4টি নীতির কথা জানব যা এই ধুলো পরিষ্কার করার জন্য একটা শক্তিশালী ঝালুর মতো কাজ করবে। এই কথাগুলো আপনাকে শুধু সাহসী যোগাবে না, বরং আপনাকে একটা স্পষ্ট পথ দেখাবে যা ধরে আপনি আত্মবিশ্বাসের সাথে আপনার সফলতার দিকে এগিয়ে যেতে পারবেন। তাহলে চলুন আর দেরি না করে জেনে নিই সেই 4টি শক্তিশালী কথা যা আপনার জীবনকে সত্যি বদলে দিতে পারে। সেকশন 1। প্রথম কথা, আপনার গন্তব্য কোথায়? লক্ষ্যকে স্পষ্ট করুন। আমাদের তালিকার প্রথম এবং সবচেয়ে জরুরি কথাটা হলো নিজের লক্ষ্যকে আয়নার মতো পরিষ্কার করে দেখা। একবার ভাবুন তো, আপনি একটা রেল স্টেশনে গিয়ে টিকিট কাউন্টারে বললেন, আমাকে একটা টিকিট দিন। কাউন্টারের লোকটি কি জিজ্ঞেস করবে? কোথায় যাবেন? যদি আপনার কাছে এই প্রশ্নের উত্তর না থাকে, তাহলে সে আপনাকে কোনো টিকিটই দিতে পারবে না। আমাদের জীবনটাও ঠিক তাই। যদি আমরা নিজেরাই না জানি যে আমরা ঠিক কোথায় যেতে চাই, তাহলে জীবন আমাদের কোন দিকে নিয়ে যাবে? অনেকেই বলেন, আমি জীবনে সফল হতে চাই, কিন্তু এই সফলতা শব্দটার মানে তো এক এক জনের কাছে এক এক রকম। আপনার কাছে সফলতার মানে ঠিক কি? আপনি কি অনেক টাকা আয় করতে চান, নাকি একজন সম্মানিত মানুষ হতে চান, অথবা নিজের পরিবারকে একটা সুন্দর জীবন উপহার দিতে চান? সবার আগে নিজের কাছে এই ব্যাপারটা স্পষ্ট করুন। লক্ষ্য ঠিক করার একটা দারুণ পদ্ধতি হলো স্মার্ট গোল। এর মানে হলো আপনার লক্ষ্যকে হতে হবে সুনির্দিষ্ট অর্থাৎ স্পেসিফিক, পরিমাপযোগ্য অর্থাৎ মেজারেবল, অর্জনযোগ্য অর্থাৎ অ্যাচিভেবল, প্রাসঙ্গিক অর্থাৎ রেলেভেন্ট এবং সময়ভিত্তিক অর্থাৎ টাইম বাউন্ড। যেমন, আমি ওজন কমাবো, এটা একটা অস্পষ্ট লক্ষ্য। কিন্তু যদি আপনি বলেন, আমি আগামী 3 মাসের মধ্যে স্বাস্থ্যকর খাবার আর ব্যায়ামের মাধ্যমে 5 কেজি ওজন কমাবো, তাহলে এটা একটা স্মার্ট লক্ষ্য। কারণ এটা একদম স্পষ্ট, এর অগ্রগতি মাপা সম্ভব, এটা অর্জন করাও সম্ভব, আর এর একটা নির্দিষ্ট সময়সীমাও আছে। যখন আপনার একটা বড় লক্ষ্য থাকবে, তখন সেটাকে ছোট ছোট সহজ ধাপে ভাগ করে নিন। ধরুন আপনার লক্ষ্য একটা বই লেখা, তাহলে প্রতিদিন মাত্র 1 পৃষ্ঠা করে লেখার লক্ষ্য ঠিক করুন। এই ছোট ছোট জয়গুলোই আপনাকে প্রতিদিন এগিয়ে যাওয়ার শক্তি দেবে আর আপনার আত্মবিশ্বাসকে আকাশ ছোঁয়া করে তুলবে।
যখন আপনি প্রতিদিন নিজের উন্নতি দেখতে পাবেন, তখন বড় লক্ষ্যটাকে আর পাহাড়ের মতো উঁচু মনে হবে না। মনে রাখবেন, একটা স্পষ্ট লক্ষ্য হলো আপনার হাতে থাকা একটা ম্যাপ আর কম্পাসের মতো, যা আপনাকে সবচেয়ে দুর্গম রাস্তাতেও সঠিক পথ দেখাবে। তাই আজই কাগজ কলম নিয়ে বসুন আর নিজের জীবনের সবচেয়ে জরুরি প্রশ্নটার উত্তর লিখুন, আপনি ঠিক কোথায় পৌঁছাতে চান। সেকশন 2, দ্বিতীয় কথা, শর্টকাট নয়, পরিশ্রমের রাস্তায় সেরা রাস্তা। এবার আসি আমাদের দ্বিতীয় কথায়। এই কথাটা হয়তো শুনতে খুব একটা ভালো লাগবে না, কিন্তু এটাই জীবনের সবচেয়ে বড় সত্যি। সফলতার কোনো শর্টকাট রাস্তা হয় না। কঠোর পরিশ্রম আর ধৈর্যের কোনো বিকল্প নেই। আজকের এই ফাস্টফুডের যুগে আমরা সবকিছুই খুব তাড়াতাড়ি পেতে চাই। আমরা 2 মিনিটের নুডলসের মতো 2 মাসেই কোটিপতি হতে চাই। সোশ্যাল মিডিয়ায় আমরা অনেকের রাতারাতি সাফল্যের গল্প দেখি আর হতাশ হয়ে ভাবি, শুধু আমার সাথেই কেন এমন হচ্ছে না? কিন্তু আমরা সেই মানুষটার সাফল্যের পেছনের 10 বছরের না ঘুমানো রাত আর কঠোর পরিশ্রমের গল্পটা দেখতে পাই না। একবার ভাবুন তো, যে বাঁশ গাছটা মাত্র 6 সপ্তাহে 90 ফুট লম্বা হয়ে যায়, সে তার জীবনের প্রথম 5টা বছর মাটির নিচে নীরবে নিজের শিকড়কে মজবুত করতে কাটায়। বাইরে থেকে তখন কিছুই চোখে পড়ে না, কিন্তু ভেতরে ভেতরে সে নিজেকে সবচেয়ে বড় ঝড়ের জন্য তৈরি করতে থাকে। আমাদের সাফল্য ঠিক এমনই। চূড়ায় পৌঁছানোর আগে ধৈর্য ধরে নিজের ভিত্তিটাকে মজবুত করতে হয়। শুধু পরিশ্রম করলেই হবে না, সেই পরিশ্রমটা সঠিক পথে আর নিয়ম মেনে করতে হবে। প্রতিদিন একটু একটু করে চেষ্টা করা, নিজের কাজকে ভালোবাসা এবং সেটার প্রতি সৎ থাকাটা ভীষণ জরুরি। যখন আপনার মনে হবে আর পারছি না, তখন নিজেকে শুধু এইটুকু বলবেন যে যারা লড়াইয়ের ময়দানে শেষ পর্যন্ত টিকে থাকে, জয় তাদেরই হয়। অজুহাত হলো মনের সবচেয়ে বড় শত্রু, যা আপনাকে সাফল্যের পথ থেকে 1000 মাইল দূরে সরিয়ে দেয়। আজ ভালো লাগছে না, আমার যথেষ্ট সুযোগ নেই, ওদের মতো সাপোর্ট আমার নেই, এই কথাগুলো হলো ব্যর্থতার প্রিয় বন্ধু। এই অজুহাতগুলোকে জীবন থেকে ঝেড়ে ফেলুন। যখনই কোনো কাজে আলস্য আসবে, তখন একবার ভাবুন আপনার স্বপ্নটা আপনার কাছে কতটা দামি। সেই স্বপ্নটাই আপনাকে বিছানা ছেড়ে উঠে কাজে নামতে বাধ্য করবে। শর্টকাট হয়তো আপনাকে কিছুক্ষণের জন্য আনন্দ দেবে, কিন্তু দীর্ঘমেয়াদে সেটাই আপনার সবচেয়ে বড় ক্ষতির কারণ হবে। পরিশ্রমের পথ হয়তো কঠিন আর লম্বা, কিন্তু এই পথেই পাওয়া সাফল্য হয় স্থায়ী আর সম্মানজনক। তাই শর্টকাটের মরিচিকার পেছনে না ছুটে পরিশ্রম আর ধৈর্যের হাতটা শক্ত করে ধরুন। সেকশন 3, তৃতীয় কথা, আপনার সেরা বন্ধু হলো আপনার আত্মবিশ্বাস। আমাদের তালিকার তৃতীয় কথাটা আপনার ভেতরের শক্তি নিয়ে, আর সেটা হলো নিজের ওপর বিশ্বাস রাখা এবং যে কোনো পরিস্থিতিতে ইতিবাচক থাকা। আপনার সবচেয়ে বড় সমালোচক বা আপনার সবচেয়ে বড় সমর্থক অন্য কেউ নয়, আয়নার সামনে দাঁড়ানো মানুষটাই, অর্থাৎ আপনি নিজে। জীবনে এমন অনেক মুহূর্ত আসবে যখন চারপাশের মানুষ আপনাকে বলবে তোমাকে দিয়ে এসব হবে না। তারা আপনার স্বপ্নকে নিয়ে হাসাহাসি করবে, আপনাকে টেনে নিচে নামানোর চেষ্টা করবে। কিন্তু বিশ্বাস করুন, যদি আপনার নিজের উপর বিশ্বাস থাকে, তাহলে পৃথিবীর কোনো নেতিবাচক কথাই আপনাকে থামাতে পারবে না। নেতিবাচক চিন্তা হলো অনেকটা আগাছার মতো। আপনি যদি সময় থাকতে এটাকে উপড়ে না ফেলেন, তাহলে এটা আপনার মনের পুরো বাগানটাকেই নষ্ট করে দেবে। আমি পারবো না, আমার ভাগ্যটাই খারাপ, চেষ্টা করে আর কি হবে, এই ধরনের চিন্তাগুলোকে আপনার মনে এক মুহূর্তের জন্য জায়গা দেবেন না। যখনই এমন চিন্তা মাথায় আসবে, সচেতনভাবে সেটিকে একটি ইতিবাচক চিন্তা দিয়ে বদলে ফেলুন। নিজেকে বলুন, আমি চেষ্টা করলে অবশ্যই পারবো, ব্যর্থ হলেও আমি নতুন কিছু শিখব। এই কঠিন সময়টা চিরদিন থাকবে না। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতা জানান যে আপনি আপনার স্বপ্ন পূরণের জন্য আরও একটা নতুন দিন পেয়েছেন। দিনের শুরুটা করুন ইতিবাচকভাবে। হালকা ব্যায়াম, মেডিটেশন বা ভালো কোনো বই পড়া, এই ছোট ছোট অভ্যাসগুলো আপনার মানসিক শক্তিকে বহুগুণ বাড়িয়ে দেবে। মনে রাখবেন, আপনি যা বিশ্বাস করেন আপনার বাস্তবতাও সেটাই হয়ে ওঠে। যদি আপনি বিশ্বাস করেন যে আপনি ব্যর্থ হবেন, তাহলে আপনার মস্তিষ্ক ব্যর্থ হওয়ার অজুহাতই খুঁজতে শুরু করবে। আর যদি আপনি বিশ্বাস করেন যে আপনি সফল হবেন, তাহলে আপনার মস্তিষ্ক সফল হওয়ার জন্য নতুন নতুন পথ খুঁজে বের করবে। আত্মবিশ্বাস রাতারাতি তৈরি হয় না, এটা আসে নিজের ছোট ছোট জয় থেকে। তাই প্রতিদিন এমন কিছু করুন যা আপনাকে গর্বিত করে, তা যত ছোটই হোক না কেন। নিজের যত্ন নিন, নিজের স্বাস্থ্যের খেয়াল রাখুন,
কারণ একটা সুস্থ শরীরেই একটা শক্তিশালী মন বাস করে। আপনার আত্মবিশ্বাসী হলো সেই বর্ম যা আপনাকে বাইরের সমস্ত আঘাত থেকে রক্ষা করবে। সেকশন 4। চতুর্থ কথা, ব্যর্থতা মানে শেষ নয়, নতুন করে শুরু। এবং আমাদের তালিকার শেষ ও চতুর্থ কথাটা হলো, ব্যর্থতাকে ভয় পাবেন না, বরং তাকে একজন শিক্ষক হিসাবে গ্রহণ করুন। পৃথিবীতে এমন একজন সফল মানুষও খুঁজে পাওয়া যাবে না যিনি জীবনে কখনো ব্যর্থ হননি। ব্যর্থতা সাফল্যের বিপরীত শব্দ নয়, বরং এটা সাফল্যেরই একটা অংশ। আমরা ছোটবেলায় যখন হাঁটতে শিখি তখন কতবার যে পড়ে যাই তার কোনো হিসাব থাকে না। কিন্তু আমরা কি পড়ে যাওয়ার ভয়ে হাঁটার চেষ্টা ছেড়ে দিই না? আমরা প্রতিবার পড়ে গিয়ে আবার উঠে দাঁড়াই এবং শেষ পর্যন্ত দৌড়ানো শিখে যাই। জীবনের লক্ষ্য পূরণের পথটাও ঠিক এমনই। আপনি হয়তো 1 বার, 2 বার বা 10 বার ব্যর্থ হবেন, কিন্তু প্রতিটি ব্যর্থতা আপনাকে শিখিয়ে দেবে কোন পথে গেলে চলবে না। টমাস এডিসন যখন বৈদ্যুতিক বাতি আবিষ্কার করছিলেন তখন তিনি প্রায় 10,000 বার অসফল হয়েছিলেন। একজন সাংবাদিক তাকে জিজ্ঞেস করেছিলেন, আপনি যে 10,000 বার ব্যর্থ হলেন, এতে আপনার কেমন লাগছে? এডিসন উত্তরে বলেছিলেন, আমি ব্যর্থ হইনি, আমি শুধু 10,000টা এমন উপায় খুঁজে বের করেছি যেগুলো কাজ করে না। এই মানসিকতাই হলো বিজয়ী মানসিকতা। তারা ব্যর্থতাকে শেষ হিসাবে দেখে না, বরং আরও ভালোভাবে নতুন করে শুরু করার একটা সুযোগ হিসাবে দেখে। যখন আপনি কোনো কাজে ব্যর্থ হবেন তখন হতাশ হয়ে নিজেকে দোষ দেবেন না, বরং শান্ত মাথায় ভাবুন কেন এমন হলো, আপনার পরিকল্পনায় কি ভুল ছিল, পরের বার কি করলে এই ভুলটা এড়ানো সম্ভব। প্রতিটি ভুল থেকে শিক্ষা নিন এবং সেই শিক্ষাকে কাজে লাগিয়ে দ্বিগুণ শক্তিতে আবার ঝাঁপিয়ে পড়ুন। যারা মাঝপথে লড়াই ছেড়ে দেয়, ইতিহাস তাদের মনে রাখে না। ইতিহাস তাদেরকেই মনে রাখে যারা বারবার পড়ে গিয়েও ধুলো ঝেড়ে আবার উঠে দাঁড়ায় এবং শেষ পর্যন্ত নিজের লক্ষ্যে পৌঁছায়। ব্যর্থতা হলো একটা সাময়িক বিরতি, গল্পের শেষ নয়। তাই ব্যর্থতাকে ভয় পেয়ে থেমে যাবেন না। মনে রাখবেন, রাত যত গভীর হয় ভোরের আলো ততই কাছে আসতে থাকে। আপনার প্রতিটি ব্যর্থতা আপনাকে সাফল্যের এক ধাপ করে কাছে নিয়ে যাচ্ছে। উপসংহার। বন্ধুরা, আজ আমরা সফলতার রাস্তা পরিষ্কার করার জন্য 4টি শক্তিশালী কথা জানলাম। চলুন এক নিঃশ্বাসে আরও একবার দেখে নিই। প্রথমত, আপনার লক্ষ্যকে কাঁচের মতো স্বচ্ছ করুন। আপনি কোথায় যেতে চান তা স্পষ্টভাবে জানুন। দ্বিতীয়ত, কঠোর পরিশ্রমকে ভালোবাসুন। সাফল্যের কোনো শর্টকাট নেই, আর যারা শর্টকাট খোঁজে তারা একসময় হারিয়ে যায়। তৃতীয়ত, নিজের ওপর বিশ্বাস রাখুন। আপনার আত্মবিশ্বাসই আপনার সবচেয়ে বড় শক্তি। এবং চতুর্থত, ব্যর্থতাকে ভয় না পেয়ে স্বাগত জানান। প্রতিটি ব্যর্থতা হলো সাফল্যের পথে একটি নতুন সিঁড়ি। এই 4টি কথা কোনো জাদু নয়, এগুলো হলো নীতি। এই নীতিগুলো যদি আপনি আপনার জীবনে মেনে চলতে পারেন, তাহলে আমি মন থেকে বিশ্বাস করি আপনার সাফল্যের রাস্তাকে আটকে রাখার মতো কোনো বাধাই আর থাকবে না। আপনার মনের সব কুয়াশা কেটে যাবে এবং আপনি আপনার লক্ষ্যের দিকে আলোর গতিতে এগিয়ে যেতে পারবেন। আজকের এই আলোচনা যদি আপনার ভালো লেগে থাকে, যদি এই কথাগুলো আপনার মনে একটুও প্রভাব ফেলে, তবে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আপনার সমর্থন জানান। আপনার কোন কথাটি সবচেয়ে বেশি শক্তিশালী মনে হয়েছে তা নিচে কমেন্ট করে আমাদের জানান। আপনার মতো আরও অনেকেই হয়তো পথ হারিয়ে দিশেহারা বোধ করছে, তাই ভিডিওটি তাদের সাথে শেয়ার করুন যাতে তারাও নিজেদের পথ খুঁজে পেতে পারে। এবং ভবিষ্যতে এমন জীবন বদলে দেওয়া আরও ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন। মনে রাখবেন, আপনার সেরা যাত্রাটা আজ এই মুহূর্ত থেকে শুরু। আপনার জন্য অনেক শুভকামনা।